দেশের সবচাইতে বড় ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগ থেকেই হয়ে আসছে প্রশ্নবিদ্ধ। শুরু হয়েছে রমজান মাস, একই সাথে মাঠে গড়িয়েছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। বারবারই যেখানে দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর তোড়জোড় চলে আন্তর্জাতিক ক্রিকেটে, ব্যর্থতা এলে সেখানে এবারও ঢাকঢোল কম পেটানো হয়নি এই ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে। সম্প্রচারের মান যা ছিল সেটাই আছে। যেখানে বিপিএল এর ব্রডকাস্টিংকেই অনেকে আন্তর্জাতিক পর্যায়ে মানেন না, সেখানে ডিপিএল নিয়ে কথা বলাটা তো বিলাসিতা ছাড়া কিছু না। আজ থেকে মাঠে গড়ানো ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকার মোট 12টি ক্লাব অংশ নিচ্ছে। লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপির 3 নম্বর মাঠে লড়াই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের। আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছিল বিকেএসপির 4 নম্বর মাঠে। 3 ম্যাচের স্কোর কার্ড পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়। সব মিলিয়ে 4 রকমের স্কোর কার্ড হয়েছে 3টি খেলা, কিন্তু খেলাটা একই বোর্ডের অধীনে। পেশাদারিত্বটা হয়তো এখানে দেখাতেই পারত বিসিবি। শুধু কি তাই, বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ইরফান শুক্কুর রান নিতে গিয়ে রান আউট হন, তবে রান আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দলের ক্রিকেটারদের মধ্যে। এক পক্ষ নিশ্চিত ছিল যে পৌঁছানোর আগেই শুক্কুর রান আউট হয়ে গেছেন, অন্য পক্ষের দাবি আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না। এই সিদ্ধান্ত ঘিরেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ পর্যন্ত 15-20 মিনিট পর খেলা পুনরায় শুরু হয়। আসর শুরুর আগে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ার আম্পায়ার্স কলস রিভিউ রাখার সিদ্ধান্ত নেয় সিসিডিএম। জিপিএল এর ট্রফি উন্মোচনের দিনে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সেটা নিশ্চিত করেছিলেন। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে অনফিল্ড আম্পায়ারের সংশয় থাকলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারেন। অথচ জানা যায় প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে ছিলেন না তৃতীয় আম্পায়ারই। ম্যাচের উত্তাপ এত ছড়ায় বয়কটের হুমকিও দেন প্রধান কোচ তালহা জুবায়ের। তালহা জুবায়েরকে ডেকে সম্প্রচার রুমে ভিডিও ফুটেজ দেখানোর পরও সন্তুষ্ট ছিলেন না দলটির প্রধান কোচ। তবে শেষ পর্যন্ত ম্যাচ রেফারি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অটল থাকায় বাঁহাতি ব্যাটারকে সাজঘরে ফিরতে হয়। ডিপিএল এর বাকিটা সময় কতটা বিতর্ক থাকবে সেটাই এখন দেখার। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আম্পায়ারের কাছে যাব, টিভি আম্পায়ার